হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসছি এই ভিন্ন ধরনের একটা সবজি রেসিপি। তো এটা করলা দিয়ে আমি তৈরি করেছি। তো এটা খেতে অনেক টেস্টি, আপনারা ট্রাই করবেন, বাসায় দেখবেন। তারপরে এখানে নিয়েছি আমি করলা, এটা 300 গ্রাম করলা নিয়েছি। তারপরে এইখানে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তারপরে এখানে লবণ হলুদ দিয়ে আমি মেখে রেখে দেবো। তো দেখেন আমি এইভাবে কেটে নিয়েছি, দেখেন লম্বা লম্বা ফাইল করে কেটে নিয়েছি। আপনারা চাইলে গোল গোল করে কাটতে পারেন। তো গোল গোল করে তো সবসময়ই কাটি, তো আজকে লম্বা করে কেটে নিয়েছি। তো এটা আমি আমি পানিতে ভিজিয়ে তারপরে এটা 10 মিনিট রেখে পানিতে ধুয়ে দেবো। আমি হলুদ সহ ধুয়ে নেব। অনেকে হলুদ দেয় না, কিন্তু হলুদেও কিন্তু করলার যে তিতা ভাবটা ওটা চলে যায়। তো এটা আমি ধুয়ে নিয়েছি, তারপরে এটা বয়েল করে নিয়েছি। তারপরে আলু কুচিও দিয়ে দিয়েছি, বয়েলে আলু কুচিও দিয়ে দিয়েছি। তারপরে এখানে নিয়ে নেব আমি জিরা, তারপরে রসুন, তারপর একটু আদা কুচি, তারপর কাঁচামরিচ কুচি, তারপর হলো পেঁয়াজ কুচি। এগুলোকে আমি একটু ভেজে নেব। আমি মুগের ডালটাও আমি ভেজে মুগের ডালটাও ভেজে একটু সেদ্ধ করতে দিয়েছি। তো আর এটা হলো হলুদ গুঁড়া, তারপরে এটা আমি একটু দিয়েছি মেথি, আর হলো একটু গরম মশলার ভিতরে দিয়েছি একটু দারচিনি আর একটু এলাচি। তো এখানে আমার বয়েল হয়ে গিয়েছে। তারপরে এখানে দেখেন আমি মুগের ডালটাও বয়েল করে নিয়েছি, ভেজে বয়েল করে নিয়েছি শুধু লবণ দিয়ে। তো এইভাবে আমি দেখেন এটা ঝটপট দেখানোর চেষ্টা করেছি। দেখেন আমি এটাকে একটু ভেজে নেব। এটা ভেজে আর একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি পানি দিয়ে দেবো, তারপরে একটু লবণ দিব। লবণটা হালকা দিতে হবে, কারণ কি আমি ডাল যে বয়েল করার সময় ওখানে লবণ দিয়েছি, এবং করলাটা সেদ্ধ করার সময় ওখানেও একটু লবণ হয়েছে। তো লবণটা হালকা দিবেন। তারপরে এখানে আমি হালকা একটু গরম পানি দিয়ে এইভাবে চচ্চড়ির মতন করে নিয়েছি। এটা মাখিয়ে বসাও দেওয়া যায়, তো আমি আজকে ভিন্নভাবে দেখানোর চেষ্টা করেছি। তো দেখেন এটা হয়ে গিয়েছে, খুব ঝটপট, এবং এটা খেতে অনেক টেস্টি। আপনি গরম ভাতের সাথে খেলে এটা অনেক টেস্টি হবে। তো কেমন লাগলো আমার এই সাধারণ সবজিটা জানাবেন প্লিজ কমেন্টে। আল্লাহ হাফেজ।